আমরা আমাদের দিক থেকে এই বোর্ড ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি। তারপরও আপনারা তো জানেন যে একটা গণভোট একটা ইলেকশনের সাথে যোগ হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং ম্যান পাওয়ারের যে বিষয়টি এগুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে এই রেজাল্টটা প্রকাশ করা যায় সেই চেষ্টাটা আমরা করছি, করব। স্যার, এই কাঙ্ক্ষিত সময়টা কতটুকু? ওই দিন কি আপনারা ফলাফল দিতে পারবেন? কাঙ্ক্ষিত সময় বলতে অতীতে যেই নির্বাচনগুলো হয়েছে সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন, যারা নমিনেশন পেয়েছেন, তারা নির্বাচন করবেন। তফসিলের পর এই ধরনের দাবি স্যার ওঠাটা কি মানে আইনগত কোনো আছে? আজকে যদি সাংবাদিক ভাইয়েরা কোনো কিছু দাবি উত্থাপন করতে পারবেন না। এটা না রাখা না রাখার সুযোগ থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। আপনার গত 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। আর আপনারা বলতে পারেন, আর আপনাদের প্রশ্ন যে 300 আসনে মাত্র 128টি আসনে হয়েছে, মাত্র 144টি হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে, প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থী কাজ করব না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে, কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি। থাকার কারণ হচ্ছে যে এই যে মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে। দলীয়ভাবে বলা যায় যে সেজন্যই সংখ্যাটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে মাঠে ঘাটে আমার পরিবেশটা কি, মাঠে ঘাটের পরিবেশটা আমরা বলবো যে এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান। বাস্তবতার পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় কি বলে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে সেটি হতে পারে। আর নির্বাচন কমিশন প্রস্তাব করবে, সেই ক্ষেত্রে তো আইন মন্ত্রণালয়ের ব্যাটিং লাগবে, এই ফর্মালিটিস শেষ করে হতেও পারে। গণভোটটার বিষয়টা হলো যে গণভোট তো সবাই চাচ্ছে, গণভোট সেটার তো একটা প্রেক্ষিতেই গণভোটটা হচ্ছে।
সেই ক্ষেত্রে গণভোট সরকার চাচ্ছে, সবাই চাচ্ছে না। সবাই চাচ্ছে কিভাবে এটা সবাই চাচ্ছে কিনা স্যার, এটা রেজাল্টের পরে হচ্ছে নির্ধারণ হবে, মানে ফলাফলের পরে স্যার। মানে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটা তো আফটার ইলেকশন। জি স্যার। কিন্তু সরকার যখন বলছে যে এই হায়াতে ভোট দাও অথবা নাতে ভোট দাও, এবং তখন সাধারণ ভোটার তো একটা মানে তার উপরে একটা প্রভাব চলে আসছে। এবং সরকারিভাবে কিন্তু তা আমি তো শুরুতেই বললাম যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। স্যার, আমি একটু স্পষ্ট হওয়ার জন্য একটা মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের দায়িত্বে যারা থাকবে নির্বাচনী দায়িত্ব পালন যারা করবে তারা এই কাজটি করবে না। সিসিটিভির আপডেটটা এখনো আমাদের কমিশনে আসেনি। আমরা এটা ফিল্ড লেভেল থেকে তথ্য নিয়ে কতগুলো কেন্দ্রে সিসিটিভি স্থানীয়ভাবে দিতে পারছে বা পারে নাই, এই তথ্যগত বিষয়টা আমরা নিব। এটা যেহেতু আরও সময় আছে, এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। লেভেল প্লেইং ফিল্ড নাই, কোন জায়গায় নাই, কেন নাই, সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো যেগুলো দিয়েছেন প্রত্যেকটাই আমরা কনসার্ন রিটার্নিং অফিসার এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছি এবং সেই ক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নিই। আমরা তো বিশ্বাস করি এবং যে আপনারা যারা মিডিয়া আছেন আপনারা তো সার্বক্ষণিক আমাদের আশেপাশে আছেন। এখন আস্থা অনাস্থার বিষয়টি হচ্ছে এটা জনগণের বিষয়। তা আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। আশঙ্কা থাকতে পারে, কিন্তু নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কাই কি বলে যে এটি সঠিক হবে না। একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে এবং ইনশাল্লাহ আগামী 12 তারিখে এটি আপনারা সবাই দেখবেন, জাতি দেখবে, বিশ্ব দেখবে। নির্বাচন মানেই তো তাদের এজেন্ডা, তাদের ইস্তেহার নিয়ে কথা বলবে, এটার প্রতিপক্ষ সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে, বক্তৃতায় বিবৃতিতে একজন আরেকজনের পজিটিভ নেগেটিভ দিক তুলে ধরবেন, কিছু আক্রমণাত্মক কথা হবে। এর মধ্য থেকে জনগণ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে। তো নির্বাচন মানেই তো কি বলে যে এই ধরনের একটা বিষয়ের উপস্থিতি এবং উৎসবমুখর কি বলে যে নির্বাচনের ক্ষেত্রে আমি তো মনে করি যে এটা পজিটিভ দিক। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, আপনার যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু স্যার সেই নিশ্চয়তা কতটুকু? নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এটার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এমনকি আমরা বিএনসিসি কেও আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে সে বাড়িতে ফিরবে এবং ভোট পরবর্তী সময়েও কোনো